এভারেস্টে ওঠার স্বপ্ন থাকে সব পর্বতারোহীরই, তবে পর্বতটিতে চড়ার অনুমতি পাওয়াটা এখন আর আগের মতো সহজ থাকছে না। পৃথিবীর সর্বোচ্চ চূড়াটি জয়ের চেষ্টার জন্য এখন থেকে অন্তত একটি ৭,০০০ মিটার উচ্চতার নেপালি পর্বত জয় করতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। পর্বতারোহণ, ট্রেকিং এবং পর্যটনের উপর নির্ভরশীল দেশ নেপাল দীর্ঘদিন ধরে সমালোচিত হয়ে আসছে বেশি সংখ্যক অভিযাত্রীদের এভারেস্টে ওঠার অনুমতি দেওয়ার কারণে। এদের মধ্যে অনভিজ্ঞরাও আছে বলে অভিযোগ আছে। এর ফলে অনেক সময় ডেথ জোন নামে পরিচিত এভারেস্টের বিপজ্জনক এলাকাটিতে পর্বত আরোহীদের জট পর্যন্ত লেগে যায়। প্রাণহানিও হচ্ছে বেশি। ২০২৩ সালে ৪৭৮টি এভারেস্ট পারমিট ইস্যু করেছিল নেপাল। সেই মৌসুমে অন্তত ১২ জন অভিযাত্রী প্রাণ হারান, নিখোঁজ হন আরও ৫ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে মৃত্যু হয়েছিল ৮ জনের। এই পরিস্থিতিতে নেপালের জাতীয় পরিষদে একটি খসড়া আইন পেশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যারা আগে নেপালের অন্তত একটি ৭,০০০ মিটার উঁচু পর্বত জয় করেনি তাদের আর এভারেস্টে ওঠার অনুমতি দেওয়া হবে না। এছাড়াও অভিযাত্রীদের সঙ্গে থাকা সর্দার বা স্থানীয় দলনেতা এবং পর্বত আরোহীদের গাইডকে অবশ্যই নেপালের নাগরিক হতে হবে। এই আইনের বিরোধিতা করেছে আন্তর্জাতিক অভিযান পরিচালনাকারীরা। তাদের বক্তব্য, শুধুমাত্র নেপালের পাহাড় নয়, বিশ্বের যে কোনো ৭,০০০ মিটার বা কাছাকাছি উচ্চতার পর্বত জয়কে অনুমতির মাপকাঠি হিসেবে গ্রহণ করা উচিত। অস্ট্রিয়া ভিত্তিক ফার্টেনবাখ অ্যাডভেঞ্চার্সের লুকাস ফার্টেনবাখ বলেন, শুধু নেপালে ৭,০০০ মিটার পাহাড় নির্ধারণ করলে তা বাস্তবসম্মত হবে না। আমাদাবলাম, অ্যাকনকাগুয়া, ডেনালি এমন অনেক পাহাড় আছে যেগুলো অভিজ্ঞতা অর্জনের জন্য আদর্শ। তার মতে শুধু নেপালি নয়, বিশ্বের যে কোনো দেশের আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত গাইডদেরও কাজ করার সুযোগ থাকা উচিত। আমরা যেমন ইউরোপের আল্পস পর্বতে নেপালি গাইডদের স্বাগত জানাই, তেমনটা হওয়া উচিত এভারেস্টও। উল্লেখ্য, নেপালে ৪০০টিরও বেশি পাহাড় অভিযাত্রীদের জন্য উন্মুক্ত, যার মধ্যে ৭৪টি পর্বত ৭,০০০ মিটারের বেশি উচ্চতার। কিন্তু বাস্তবতা হলো সেগুলোর মধ্যে মাত্র কয়েকটি অভিযাত্রীদের কাছে জনপ্রিয়। নতুন আইন যদি পাশ হয় তাহলে এটি হবে নেপালের পর্বতারোহণ নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন, যা একদিকে যেমন এভারেস্টে ভিড় কমাবে, অন্যদিকে অভিযাত্রীদের মৃত্যুর হারও কমাবে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।